সেদিন দুপুরবেলা একটা কাজ সেরে বাড়ি ফিরছিলাম, আর ফেরার পথে চোখে পড়লো এই মশালা চানা বা আলু কাবলির দোকানটা। একটু একটু খিদেও পেয়ে গেছিল তখন আমাদের, তাই ওনাকে বললাম বেশ ভালো করে চটপটা স্টাইলে আলু কাবলি বানিয়ে দিতে। যখন উনি আলু কাবলিটা মাখছিলেন তখন ওনার দিকে তাকিয়ে একটা কথাই ভাবছিলাম যে এই বয়সে এসেও একটা মানুষকে কাজ করে খেতে হয়। শুধু এই মানুষটিই নয়, আমাদের আশেপাশে এরকম অনেক মানুষ আছে যাদের হয়তো কাজ করার বয়স নয়, তাও কাজ করে কিছু না কিছু ভাবে পেট চালাচ্ছেন। পেঁয়াজ, লঙ্কা, শসা, আলু, টমেটো, তেঁতুল, তাছাড়া ওনার স্পেশাল মশলা, বিট লবণ, এই সমস্ত কিছু দিয়ে খুব ভালোভাবে কিন্তু এই আলু কাবলিটা মেখে দিয়েছিল আমাকে। খেতে কিন্তু এক কথায় আমার অসাধারণ লেগেছিল। অনেক বছর পরে এরকম আলু কাবলি বা মশালা চানা কিন্তু আমি খেলাম, ভীষণ ভালো লেগেছিল। তোমরাও যদি রাস্তার ধারে এরকম ছোটোখাটো দোকান দেখো, অবশ্যই কিছু কিনে খেও, তাদেরও ভালো লাগবে আর তোমাদেরও ভালো লাগবে। আর হ্যাঁ, উনি কিন্তু দুপুর 3টে থেকে রাত্রি 9টা পর্যন্ত এখানে বসেন। জায়গাটা হচ্ছে দোয়ারিক্স মিষ্টির দোকান, ইন্টালি মার্কেটের একদম ফুটপাতের ওপরে। মিষ্টির দোকানের সামনেই কিন্তু উনি বসেন। যেটাতে লাইক, ফলো, শেয়ার করে দিও।